আসসালামু আলাইকুম। কয়েকদিন পরেই নবী দিবস, আর সেই নবী দিবসের উপলক্ষে এই ভিডিওটা করার উদ্দেশ্য। আমি নিজেদের মধ্যে দড়ি টানাটানি না করে আমি চলে যাচ্ছি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্বন্ধে বা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সম্বন্ধে তিনজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য বা কমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথমে আমরা বলবো মাইকেল হার্ট, একজন বিখ্যাত আমেরিকান লেখক, যিনি একটা বই লিখেছিলেন মাইকেল হার্ট বা H.M. হার্ট। মাইকেল হার্ট তিনি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দি 100। সেই দি 100 বইয়েতে তিনি 100 জন আদর্শবাদী ব্যক্তির লাইফ স্টোরি বা জীবনে লিখেছেন। সেই 100 জন জীবনী লেখকদের 100 জন জীবনী মহান পুরুষদের মধ্যে সর্বপ্রথম বা 1 নম্বরে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলুল্লাহর নামটা প্রথমে রেখেছিলেন। তো বেশিরভাগ খ্রিস্টান, যিনি নিজেও খ্রিস্টান মাইকেল হার্ট, সে কারণে অনেকেই মনে করেছিলেন যে হয়তো সর্বপ্রথমে হজরত মোহাম্মদকে কেন রাখলেন, তিনি হয়তো যীশুখ্রিস্টকেই রাখবেন। তো তাদের প্রশ্ন করা হয়েছিল যে আপনি যীশুখ্রিস্টকে কেন রাখলেন না বা হজরত মোহাম্মদকে কেন রাখলেন। তো তিনি তার উত্তরে বলেছিলেন যে আমি 100 জন ব্যক্তির জীবনী লিখবার আগে 100 জন ব্যক্তির জীবনী পড়েছি এবং পুরো সব দিক থেকে তাদেরকে তদন্ত করেছি, বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদের সম্বন্ধে জেনেছি, গবেষণা করেছি। যেরকম ধরুন সাংসারিক জীবন, সামাজিক জীবন, সমাজ বিজ্ঞান বা সামরিক বিভাগ, রাজনীতি, বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেছেন প্রত্যেকটা ব্যক্তির সম্বন্ধে। কিন্তু তিনি দেখেছেন যে একমাত্র হজরত মোহাম্মদই একমাত্র ব্যক্তি যিনি সর্বদিক থেকে তিনি সব অ্যাঙ্গেলের দিক থেকে তিনি শ্রেষ্ঠ। এক্সাম্পল তিনি বলেছেন, ধরুন যীশুখ্রিস্টকে আমি যে রাখবো, সেই যীশুখ্রিস্টের লাইফ স্টোরিতে রাজনীতি কিছু নেই, তিনি রাজনীতি করেননি, প্লাস তিনি বিবাহ করতে পারেননি, বিবাহ করবার আগেই তিনি মারা যান। তো বিবাহিত জীবন কিভাবে সমাজে তুলে ধরবো বা আদর্শ হিসেবে গ্রহণ করবে মানুষ, সেটা যীশুখ্রিস্টের মধ্যে পাওয়া যায় না। বা যুদ্ধ পরিচালনা, সামরিক বিজ্ঞান বা রাজনীতির বিষয়ে যীশুখ্রিস্ট সম্বন্ধে জানা যায় না। যার কারণে একমাত্র হজরত মোহাম্মদই এমন ব্যক্তি, সমস্ত অ্যাঙ্গেল দিয়ে সমস্ত দিক থেকে তিনি হজরত মোহাম্মদকেই শ্রেষ্ঠ মনে করেছেন। তাই তিনি হজরত মোহাম্মদের নামটাই 1 নম্বরে রেখেছেন। আর তিনি তার বক্তব্যতে কি বলেছেন কমেন্টে, সেটাই আমরা শুনব। হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্টোরি who was supremely successful of both secular and religious level. Muhammad founded the world's largest religious today. 13 centuries after his death, his influence is still powerful and persuasive. তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, 1300 বছর আগে তিনি এমন একটা সমাজ দিয়েছিলেন এবং পুরোপুরি সাকসেসফুল হয়েছিল, যে সেকুলারের দিক থেকে, ধর্মীয় দিক থেকে এবং একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দিক থেকে তিনি সব দিক থেকে আজ থেকে 1300 বছর আগে তিনি সাকসেসফুল করে দেখিয়েছেন। একটা রাষ্ট্র তিনি তৈরি করে দিয়েছিলেন, একটা জাতি তিনি তৈরি করে দিয়েছিলেন, এত পাওয়ারফুল যে পৃথিবীতে সেই সময় হজরত মোহাম্মদের ইন্তেকালের পরে 100 বছরের মধ্যে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল শক্তিশালী রাষ্ট্র বা দেশ রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য দুটোকেই তারা ধ্বংস করতে পেরেছিল। এমন একটা শক্তিশালী জাতি বা এমন একটা শক্তিশালী দেশ তৈরি করে দিয়ে গিয়েছিলেন তিনি, যে সেই শক্তিশালী জাতি বা দেশ
তারা এত স্ট্রং বিজ্ঞানে বা বিভিন্ন দিক থেকে যে তাদের সমস্ত মানে পৃথিবীর বিশ্বকে পিছনে ফেলে তারা এগিয়ে গিয়েছিলেন। এক, মাইকেল হার্টের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে চলে আসবো আমরা জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ তিনি একজন আমেরিকার ব্যক্তি, তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। তার বক্তব্য, ইফ আ ম্যান লাইক মোহাম্মদ were to assume the dictatorship of this modern world, he could solve their problem in a way that would ultimately bring its much needed peace and happiness. অর্থাৎ যদি মোহাম্মদের মতো কোনো ব্যক্তি আধুনিক জগতের একনায়কতন্ত্র গ্রহণ করতেন, তাহলে এমন এক উপায়ে তিনি এর সমস্যা সমাধানে সফল হতেন যা পৃথিবীতে নিয়ে আসতো বহু আকাঙ্ক্ষিত সুখ ও শান্তি। এটা গেল জর্জ বার্নার্ড শয়ের বক্তব্য। এরপরে আমরা লাস্ট পড়ব বসওয়ার্থ। বসওয়ার্থ তিনি তার বক্তব্যতে কী বলেছেন, তার একটা বই আছে লাইফ অফ মোহাম্মদ। সেই লাইফ অফ মোহাম্মদে তিনি কী বলেছেন মোহাম্মদ সম্বন্ধে বা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সম্বন্ধে, by a fortune absolutely unique in history, Muhammad is that threefold founder of a religion, a state and a nation. তিনি এমন একজন ব্যক্তি, একসঙ্গে তিনটে জিনিসকে মানে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং কমপ্লিটলিভাবে কোনো রকম ত্রুটিপূর্ণ ছাড়াই তিনি কমপ্লিটভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সেই ইতিহাসে এরকম কোনো ব্যক্তি নেই যিনি একসঙ্গে এই তিনটে জিনিস একসঙ্গে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোনো পৃথিবীর ইতিহাসেতে নেই যে একসঙ্গে তিনটে জিনিসকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সফলভাবে। ইতিহাসের কোনো ব্যক্তি এরকম নেই। তা কে বলেছেন? বসওয়ার্থ। কি কি? রিলিজিয়ান, স্টেট অ্যান্ড আ নেশন, একটা জাতি, একটা রাষ্ট্র এবং একটা ধর্ম, তিনটেকে একসঙ্গে প্রতিষ্ঠিত করেছিলেন এরকম পৃথিবীর কোনো ইতিহাসে কোনো ব্যক্তি সম্বন্ধে নেই। যাই হোক, আপনাদের তিনটে ব্যক্তি, মহান ব্যক্তি, জর্জ বার্নার্ড শ, বসওয়ার্থ আর মাইকেল হার্টের বক্তব্য রসুলুল্লাহ বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তারা বলেছিলেন, সেটাকেই আপনাদের সামনে তুলে ধরলাম। এটা তাদের নিজস্ব বক্তব্য, আমার কোনো বক্তব্য নয়। তবে আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল আব্দুল রহিম ইন কলকাতা বড় হাতের ক্যাপিটাল লেটারে আপনারা সার্চ করলে এরকম অনেক ইসলামিক ঐতিহাসিক বিষয় আপনারা জানতে পারবেন। আপনারা যদি মনে করেন যে এরকম বিষয় জানতে চাই, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল আব্দুল রহিম ইন কলকাতা সার্চ করতে পারেন। সাবস্ক্রাইব করুন, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার একটা কোচিং সেন্টার আছে, মল্লিক কোচিং সেন্টার। যদি বাচ্চারা পড়তে চায় ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, বাংলা মাধ্যম, ইংলিশ মাধ্যম 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমার এই ফোন নম্বর 9143023449 যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।